বরবাদ নয়, বরবাদের পরিবর্তে এই ঈদে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের অন্তরাত্মা। আমি আবারও বলছি, বরবাদ নয়, বরবাদের পরিবর্তে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানেরই আরো একটি আলোচিত সিনেমা অন্তরাত্মা। সিনেমাটি হয়তো 5 থেকে 8 বছর আগের সিনেমা, বাট এই সিনেমাটিও কিন্তু খারাপ না। বাট সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই যে এত একটা ভালো সিনেমা বরবাদ, এটাকে কেন কি কারণে সেসব চক্রান্তকারী মহল, সেসব ষড়যন্ত্রকারী মহল আটকে দিল, তা আমি জানি না। আমি আসলে বুঝতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই, মন মেজাজ অত্যাধুনিক লেভেলে খারাপ। কিছু শুয়োরের বাচ্চা বরবাদকে আটকে দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এখন এই বরবাদটাকে আটকে দিবে, শাকিব খানের মাঠকে তবে ফাঁকা যাবে। শাকিব খান কি ঈদে তাহলে আসবে না? শাকিব খান কি ঈদবিহীন যাবে? না, ব্যাপারটা আসলে এরকম না। শাকিব খানের একটি সিনেমা আছে, নিশ্চয়ই অনেকে জানেন, ওয়াজেদ আলী সুমন পরিচালিত, তাপসী হোসেন প্রযোজিত এবং কি গল্প উনি নিজে গল্পটা নির্মাণ করছেন, লিখিত সিনেমা অন্তরাত্মা মুক্তি পেতে যাচ্ছে। এটা কালকে সেন্সরে জমা পড়বে। সেন্সরে জমা পড়ার পর সেন্সর সার্টিফিকেট নিয়ে পুরোদমে সিনেমাটির প্রচার প্রসারণা শুরু হয়ে যাবে। যে 8-9 দিন, যে কদিনই সময় আছে, এই 8-9 দিনই সিনেমাটার ভরপুর লেভেলের প্রচারণা করবেন। তবে এক জায়গায় আমি হতাশ, এই যে হল মালিকরা এত প্রস্তুতি নিয়েছিল বরবাদের জন্য, হল মালিকরা, সিনেপ্লেক্সের মালিকরা, হ্যাঁ, তাহলে এটা কেন, মানে এটা কেন আটকে দিলেন আপনারা? কেন বরবাদকে আটকে দিলেন? এটা আমার বারবার প্রশ্ন। আমার আগের ভিডিওতে আমি সেম প্রশ্নটা করছি। কেন সেটা কেন? মানে ব্যাপারটা আসলে এতটা দুঃখজনক। একটা ভালো সিনেমা, আসলে আমরা বাঙালি জাতি তো, মানে আমাদের পেটে কখনো ভালো জিনিস, ভালো প্রোডাক্ট, ভালো খাবার হজম হয় না। সেটা আসলে আবারও প্রমাণ দিলাম। হ্যাঁ, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। সো যাই হোক, যদি বরবাদ না আসে, অন্তরাত্মা আসবে, সমস্যা নেই। শাকিব খান ফাঁকা যাবে না। বাট একটা জিনিস হচ্ছে, একটা ভালো সিনেমাকে আটকে দিয়ে কি বুঝাতে চান আপনারা, সেটা আসলে আমি এখনো পুরোপুরি ক্লিয়ার না। এজ এ শাকিব ভক্ত হিসাবে, আপনারা বারবার কেন শাকিব খানের সিনেমা নিয়ে ষড়যন্ত্র করছেন? শাকিব খানের সিনেমা নিয়ে ষড়যন্ত্র করা মানে বাংলা সিনেমা নিয়ে ষড়যন্ত্র করা, সোজা হিসাব। কারণ শাকিব খানের সিনেমার বাহিরে বাংলাদেশের সিনেমা চলছে না। ব্যাপারটা তো পরিষ্কার। আপনারা সাকিবিয়ানরা কিংবা যারা সিনেমা দেখেন, আমজনতা, তো এটা আটকে দিতে পারলেই সেই সব মহলটা সাকসেস হবেন। তো তারা সাকসেস অলরেডি হয়ে গেছেন, যে তথ্য পাইছি। সিনেমাটা আসলে আসছে না ঈদে। এখন বাদ বাকিটা দেখার বিষয়, যে আসে কিনা বরবাদ। সো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো, গালাগালি আগে করবেন না। আপনারা একটা দিন ওয়েট করেন। আপনারা কালকের মধ্যে সব আপডেট পেয়ে যাবেন। আসলে রেজাল্ট আসলে কি, আমরাও চাই না বরবাদ আটকে যাক। বিশেষ করে আমি তো চাইবই না, কারণ একটা প্রডিউসারের অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট, অনেক টাকা। আমরা এত টাকা বাজেটের সিনেমা বাংলাদেশে হয় নাই। সো ওই জায়গা থেকে প্রডিউসারটা ক্ষতিগ্রস্ত হবেন, ডিরেক্টরের মন ভেঙে যাবেন, অন্য আর্টিস্টগুলোর মন ভেঙে যাবেন। সো সেই জায়গা থেকে যদি বরবাদ আটকে যায়, সত্যি বাংলাদেশের সিনেমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। সত্যি বলছি, বাংলা সিনেমার জন্য শুভঙ্কর কিছু বয়ে নিয়ে আসছে না। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, কথা বলার মতো মুড নাই ভাই। তো আপডেটগুলো আসছে, আমরা আসলে চলচ্চিত্র থেকে আপডেটগুলো পাচ্ছি। সো সেই জন্য আপনাদেরকে দেয়া। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আর বরবাদ কারা আটকে দিচ্ছে তাদেরকে একটু শায়েস্তা করেন, তাদের সাথে কথা বলেন। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সাকিবিয়ানদের মাঝে, অনেক ক্ষমতাবান ব্যক্তি আছেন, তারা কথা বলেন। আশা করি সিনেমাটা মুক্তি দেওয়া যাবে। আর তাছাড়া হয়তো বা জানি না, বাদ বাকিটা সময় বলে দিবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, দেখি না কি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।